is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। আমি তোমাকে আগেই বলেছি যে আমার বাবা মা আমার পছন্দ মতন বিয়ে দেবে না। তাহলে এখন একটাই উপায় রয়েছে। কি উপায়? আরে তুমি আমি বিয়ে করে দুজনে শহরে গিয়ে একসাথে থাকবো। তার মানে তুমি বলতে চাইছো পালিয়ে বিয়ে করবো আমরা? এখন আমাদের হাতে একটাই উপায় আছে। এখন যদি আমি আমার বাবা মাকে না বলে পালিয়ে যাই তাহলে আমার মা বাবা তো অনেক চিন্তায় পড়ে যাবে, তখন কি হবে? আরে কোনো চিন্তা করবে না, তুমি একটা কাজ করো, আজকে রাত্রে একটা চিঠি লেখো, হ্যাঁ, তার মধ্যে সব ডিটেলস লিখে দেবে যে আমি একটা ছেলেকে ভালোবাসি, তার সাথে আমি পালিয়ে যাচ্ছি। আরে এই চিঠি দেখার পর তোমার বাড়ির লোক অন্তত আর চিন্তা করবে না। আরে কি চিন্তা করছো? আমার খুব ভয় লাগছে। আরে কিসের ভয়, আমি তো আছি, তোমার কথা সারা জীবনের মতো নিয়ে যাচ্ছি না। বিয়ে কিছুদিন পর আশা করি তোমার বাবা মা মেনে নেবে, তখন আর কোনো সমস্যা থাকবে না। কাল কখন বাড়ি থেকে বেরোতে হবে আর কোথায় যেতে হবে? কাল ভোর 6টার সময় তুমি স্টেশনে চলে এসো। আর যখন আসবে না, ফোনটা নিয়ে আসার দরকার নেই, ওটা তুমি বাড়িতে রেখে এসো। কেন? মোবাইলটা কেন রেখে আসবো? এটা তো আমার মোবাইল। আরে তুমি যদি ফোনটা বাড়িতে রেখে না আসো, তাহলে পুলিশ যদি আমাদের খোঁজে, তার নাম্বার ট্র্যাক করে তো আমাদের ধরে ফেলবে। তুমি একটা কাজ করো, বাড়িতে না ফোনটা রেখে এসো মনে করে। আর শোনো, চিন্তা করবে না, আমি তো আছি, সাবধানে বাড়ি যেও। ঠিক 6টার সময় মনে করে। হ্যালো, তুই চলে এসেছিস? হ্যাঁ, তুই যেখানে বলেছিলিস সেখানে চলে এসেছি। ঠিক আছে, তুই দাঁড়া, আমি আসছি। ঠিক আছে। আয় আয় এদিকে আয়। কাকু, তোমাকে যে ভাড়াটার কথা বলেছিলাম না, ওই তাদেরকে নিয়ে এসেছি তোমার ঘরটা দেখানোর জন্য। ও কাকু, শুনতে পাচ্ছ না আমার আওয়াজ? আরে কাকু মনে হয় তোর কথা শুনতে পাচ্ছে না। আরে দাঁড়া, কাকুর মাথার স্ক্রুটা একটু ঢিলা আছে, বুঝলি, একটা ব্যবস্থা করতে হবে। এত লোক কিসের? আরে তোমাকে যে ওই ঘর ভাড়ার কথা বলেছিলাম না, কয়জনকে নিয়ে আসবো বলেছিলাম, তো ওই তাদেরকে নিয়ে এসেছি। ও আচ্ছা, সেটা আমি ভাবলাম ওটা। সেটা ওটা কোনটার কথা বলছেন, আমি তো কিছুই বুঝতে পারছি না। আর বলিস না, এই এখন বাড়ি বাড়ি এসে চাঁদা চাইছে। এর চাঁদা, ওর চাঁদা, পুজোর চাঁদা, বিয়ের চাঁদা, কেউ মরে গেলে তার চাঁদা, পার্টির চাঁদা, আর কত চাঁদা দেবো বলতো? এই চাঁদা দিতে দিতে না আমার চুল সাদা হয়ে গেল আর মাথা ফাঁকা হয়ে গেল। তুমি এক কাজ করো, ঠিক আছে, চাঁদার টাকা বাঁচিয়ে নাও, ওই টাকা দিয়ে একটা ফলস চুল কিনা লাগিয়ে দাও। তুমি একটু ওদের সাথে ঘরের ব্যাপারে কথা বলো তো, ঠিক আছে? এই আয় এদিকে। কতদিন হয়েছে বিয়ে হয়েছে? আর এই 2-3 দিন হলো বিয়ে হয়েছে। তোকে জিজ্ঞেস করেছি? যাকে জিজ্ঞেস করেছি সে বলবে। আসলে গ্রাম থেকে বিয়ে করে কাজের জন্য শহরে এসেছি, আর একে একটু ঘর ভাড়ার কথা বলেছিলাম, তাই ও আপনার কথা বলল। ঘর ভাড়া নেওয়ার আগে কিছু নিয়ম আছে, সেটা জানিয়ে দিই, বুঝলে? আগে থেকে জানিয়ে রাখা ভালো। দেখো, এই মাসের 1 তারিখে ঘর ভাড়া দিতে হবে, আর ইলেকট্রিকের বিল সম্পূর্ণ আলাদা। সপ্তাহে কিন্তু 3 দিন পাম্পের জল উঠবে, তার বেশি উঠবে না। আর হ্যাঁ, ওই ঘরের মধ্যে কোনো চেঁচামেচি ঝগড়াঝাটি চলবে না, বুঝলে? কাকু, চিন্তার কোনো বিষয় নেই, ঠিক আছে, তোমার কোনো চিন্তা করতে হবে না। তুমি শুধু বলে দাও ঘর ভাড়া কত। এই ঘর ভাড়া 5,000 টাকা আর 2 মাসের অ্যাডভান্স। কাকু তুমি কোনো চিন্তা করো না, আগে একটু ঘরটা আমি দেখে আসি, ঠিক আছে? ঘরটা যদি পছন্দ হয়ে যায় আর তুমি একটু দেখে নাও, তাহলে আমি 5,000 টাকা, 2 মাসের অ্যাডভান্স তো 10,000 টাকা হবে, আমি দিয়ে দেবো, তুমি চিন্তা করো। চল নিশ্চিত ঘরটা দেখে আনি, বুঝলি? আর হ্যাঁ, আমার কমিশনটা মাথায় আছে তো? আরে হ্যাঁ, তো 5,000 টাকা তো হ্যাঁ, আমি একটু পরে পাঠাচ্ছি, তুই চ। গুড, চল।
চলো চলো। হ্যালো, কে বলছেন? আমি শিউলি বলছি, চিনতে পারছিস তো? হ্যাঁ, চিনতে পারবো না কেন? তোর তো আগের নাম্বারটা তো সুইচ অফ ছিল। তুই তো আমাকে বলেছিলি তুই নাকি বিয়ে করবি। হ্যাঁ রে, আগের ফোনটা আমি নিয়ে আসিনি, এই ফোনটা নতুন নিলাম। তোর নাম্বারটা মুখস্থ ছিল, তাই তোকে ফোন করলাম। বল, অনেকদিন পরে তোর সাথে কথা হলো। বিবাহিত জীবন কেমন চলছে তোর? ভালোই চলছে রে, মা বাবার সাথে অনেকদিন কথা হয় না, খুব মনে পড়ছে ওদের সাথে কাটানো দিনগুলো। চিন্তা করিস না রে, সবকিছু ঠিক হয়ে যাবে। কিছুদিন পরে সবাই মেনে নেবে, তখন দেখবি সব আগের মতো ঠিক হয়ে গেছে। হ্যাঁ, দেখা যাক ভগবান কবে কি করে। ভালো থাকিস, তোকে আমি আবার টাইম পেলে পরে ফোন করব। এখন রাখছি রে। হ্যালো, কাজটা কত দূরে হলো? আমাকে একটু সময় দিতে হবে, কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে। আজ আমি খুব খুশি রে, কেন, কি হয়েছে? আমি মা হতে চলেছি। এটা তো খুব দারুণ খবর। এবার দেখবি তোর মা বাবা তোদের সম্পর্কটা মেনে নেবে। ভগবানের ইচ্ছা যাতে সেটাই হয়। তোর এই সুখবরটা কি তোর বরকে জানিয়েছিস? না রে, ওকে এখনো বলিনি, আজকে বলবো, ওকে সারপ্রাইজ দেবো। এই মনে হয় ও চলে এসছে রে, আমি তোর সাথে পরে কথা বলছি। কি ব্যাপার? এমনি সময় তো আমি আসার আগে তুমি ভাত বেড়ে রাখো, আজ কি হলো তোমার? আর তখন থেকে কি ভাবছো বলো তো? না না, কিছু ভাবছি না, আসলে মাথাটা একটু যন্ত্রণা করছিল তো, তাই তাই আর ভাত বাড়তে পারিনি। আমি এক্ষুনি বেড়ে দিচ্ছি। আরে, আমার ফোনটা তো এখানে ছিল, ওখানে গেল কিভাবে? না মানে, বিছানা ঝাড়ছিলাম তো, তাই ফোনটা এখানে রেখেছি। বলছি শোনো না, আমার একটা কাজ রয়েছে বুঝলে, তুমি গামছাটা রাখো বাথরুমে, আমি আসছি। হ্যাঁ বল। আমার সর্বনাশ হয়ে গেছে রে, আমি যাকে এত বিশ্বাস করেছিলাম সে যে আমার সাথে এমন করবে আমি স্বপ্নেও ভাবতে পারিনি। কি হলো, কাঁদছিস কেন? দেখ, তুই কিন্তু ভেঙে পড়িস না। আর এখন কান্নাকাটি করিস না, কারণ ও যদি বুঝে যায় যে তুই ওর ব্যাপারটা বুঝে গেছিস, তাহলে কিন্তু ও তোর ক্ষতি করতে চাইবে। তুই যত তাড়াতাড়ি পারবি পুলিশ স্টেশনে গিয়ে ওর ব্যাপারটা সবটা জানা। আর আমি যত তাড়াতাড়ি পারছি তোর কাছে যাবার চেষ্টা করছি। তুই তুই যত তাড়াতাড়ি পারিস আমার কাছে আয়, আমার আমার খুব ভয় করছে। কার সাথে কথা বলছো? সব জেনে গেছো না তুমি? সব জেনে গেছো। আর দেখো, যে বেশি জেনে যায় না, তাকে পৃথিবীতে বেশি দিন থাকতে নেই, সোজা ভগবানের কাছে পাঠিয়ে দিতে হয়। তোমার অবস্থাটাও
এখন সেটাই হবে, সোজা ভগবানের কাছে। হ্যাঁ, কি ভয় পাচ্ছ? হ্যাঁ, ভয়? কার সাথে কথা বলছিলে? কার সাথে ফোনে কথা বলছিলে? হ্যাঁ, আমি খারাপ? বন্ধুকে বলে দিলে আমি খারাপই বাঁচতে চাই। প্লিজ 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 আমাকে মেরো না। আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছি। প্লিজ আমাকে মেরো না। আমি তোমাকে বাঁচিয়ে রাখি আর তুমি সোজা থানায় চলে যাও আমার নামে রিপোর্ট করতে। হ্যাঁ, বাহ, খুব ভালো। কিন্তু সেটার হবে না, আজকেই তোমাকে আমি মারতে হবে, এক্ষুনি। তোমার দিন শেষ। প্লিজ প্লিজ আমাকে ছেড়ে দাও, আমি আমার মা বাবার কাছে চলে যাব। একটা মেয়ে তার মা বাবাকে ছেড়ে তোমাকে বিশ্বাস করে এত দূরে চলে এসছে, আর তুমি তাকে অন্য কারোর হাতে বিক্রি করে দেবে? এই তোমার ভালোবাসা? কিসের মা বাবা? আমার কোনো মা বাবা নেই। যে মা আমাকে ছোটবেলায় ছেড়ে চলে গেছে নিজের আনন্দ ফুর্তির জন্য, আর সেটা সহ্য না করতে পারে আমার বাবা মারা গেছে, তারপর থেকে না আমি রাস্তায় রাস্তায় মানুষ হয়েছি। এখন নিজেকে আর মানুষ মনে হয় না, অমানুষ মনে হয়। আমি বেঁচে আছি না মরে গেছি খোঁজ নেওয়ার মতো কেউ ছিল না। খুব কেঁদেছি, বিশ্বাস করো। আর এখন না সেই জন্য কোনো মেয়েকে আমি অন্তত ভালো থাকতে দেবো না। মেয়ে না আমার কাছে জিনিসের মতো, তাকে বিক্রি করে টাকাও পায় আর অনেক মানসিক শান্তিও পায়। এইসব পাগলের মতন বলছো? দেখো, তোমার সাথে যেটা হয়েছে খুব খারাপ হয়েছে, তাতে আমার কি দোষ বলো? আমাকে ছেড়ে দাও, আমি তো তোমার সাথে কোনো অন্যায় করিনি। তাতে কি হয়েছে? তোমাকে তো মরতেই হবে। হ্যাঁ, আমাকে মেরো না, আমার পেটে তোমার সন্তান আছে। তুমি কি চাও এই নিষ্পাপ শিশুটা পৃথিবীতে আসার আগে তার মায়ের গর্ভে মারা যাক? কি বলছো তুমি? হ্যাঁ, সত্যি বলছি। আমি আজকে তোমাকে এই শুভখবরটা দিতাম, কিন্তু এটা জানতাম না যে এই বাচ্চার বাবাই বিক্রি করে দেওয়ার প্ল্যান করছে। হে ভগবান, আমি এটা কি করতে যাচ্ছিলাম? আমি কি পাগল হয়ে গেছিলাম? ছি 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 ছি। এ কাজের কোনো ক্ষমা হয় না। আমি পুলিশের কাছে আজই সারেন্ডার করব। তুমি যে নিজের ভুল বুঝতে পেরেছো, এটাই আমার কাছে অনেক। আমি তোমার জন্য অপেক্ষা করব। তুমি যখন ফিরে আসবে, এই সমাজে একটা ভালো মানুষ হয়ে ফিরে আসবে। আমাদের সন্তানকে তোমার সন্তানের পরিচয় এই সমাজের বুকে আমি মানুষ করে তুলব।